আশা ও অঙ্গনারী কর্মীদের সরকারের ঘোষিত বর্ধিত ভাতা কার্যকর হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন যাত্রার আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের রাজপথ দিয়ে চলে এই র্যালি। কর্মসূচিতে মহিলা মোর্চার নেত্রী ও কর্মীরা অংশ নিয়ে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং আশা ও অঙ্গনারী কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। ধন্যবাদ জ্ঞাপন যাত্রায় বক্তারা বলেন, আশা ও অঙ্গনারী কর্মীরা দীর্ঘদিন ধরে সমাজের স্বাস্থ্য ও শিশু কল্যাণ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের কাজের স্বীকৃতি হিসেবে বর্ধিত ভাতা প্রদান একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতেও তাদের কল্যাণে আরো প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। এদিন বিজেপি উত্তর দিনাজপুরের জেলার সভাপতি কি জানিয়েছেন শুনুন। আজকের কর্মসূচি আপনারা অবগত আছেন, ভারতীয় জনতা পার্টির যে নতুন সরকার হয়েছে সেই সরকার এবারের যে বাজেট হয়েছিল সেই বাজেটে ঘোষণা করেছিলেন অঙ্গনারী কর্মী, অঙ্গনারীর সহায়িকা তৎসহ আশাকর্মী এবং প্যারা টিচার যারা রয়েছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি করেছেন এবং সেই বেতন আজ প্রথম তারা পাচ্ছেন। এই উদ্দেশ্যে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, আশা কর্মী থেকে শুরু করে প্যারা টিচার সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু তাই নয়, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান হলো ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। প্রথম মাইনে পাওয়ার কারণে অঙ্গনারী দিদিরা, বোনেরা তারা সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যেই আজকের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে বা ধন্যবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এবার আমরা আমাদের জেলা কার্যালয় থেকে শুরু করে বাস স্ট্যান্ড হয়ে, থানা রোড হয়ে, পাখি মোড় হয়ে আমরা এসে এখানে সমাপ্ত করলাম এবং আগামী দিনে আমাদের অঙ্গনারী বোন, আশাকর্মী থেকে শুরু করে সহায়িকা যারা আছে তাদের স্বার্থকে সুরক্ষিত করবার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন আগামী দিনে কাজ করে যাবে, ঠিক তেমনি আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে তাদের সার্বিক সাফল্য কামনা করে তাদের যেন কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখের ভাগিদার হয়ে আগামী দিনে তাদের সঙ্গে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। আজকে মহিলা মোর্চার পক্ষ থেকে আমার উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চার নেত্রী অর্পিতা কর্মকার মহাশয়া এবং আমাদের ইনচার্জ পারমিতা তলাপত্র, তারাই এই আয়োজন করেছিলেন এই প্রোগ্রাম আজকে সাফল্যমণ্ডিত হয়েছে। তার জন্য অঙ্গনারী কর্মী, আশাকর্মী, সহায়িকা যারা রয়েছেন তাদেরকে আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে তাদের পাশে থেকে তাদের সহায়তা করার অঙ্গীকার রাখছি। নমস্কার। কর্মসূচিতে উপস্থিত বিজেপি মহিলা মোর্চার নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা কর্মকার কি বলতে চেয়েছেন শোনাবো। অর্পিতা কর্মকার, উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চার সভানেত্রী। আজকে মহিলা মোর্চার তরফ থেকে একটা মহিলাদের নিয়ে মিছিল করলেন, এই উদ্দেশ্যে কেমন লাগছে? বিগত দিনে দেখা গেছে আশাকর্মী দিদিরা এবং অঙ্গনওয়াড়ি কর্মী দিদিরা যে অক্লান্ত পরিশ্রম করেছে, বিগত সরকার তাদের কোনো মূল্য দেয়নি। এই আমাদের সরকার, ডবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার যা গ্যারান্টি দেয় তাই করে। ওনাদের বেতন ৫,০০০ টাকা বৃদ্ধি হয়েছে, এই নিয়ে আমাদের এই মিছিল করা হয়েছে। কতটা সাফল্যমণ্ডিত লাগছে দিদিরা এসে দিদিদের মুখ থেকে আপনারা শুনে নিন। অন্যদিকে আশাকর্মী নিরুপমা কবিরাজ কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমার নাম নিরুপমা কবিরাজ। কি করেন আপনি? আমি আইসিডিএস ওয়ার্কার। আচ্ছা, বলছি যে আজকে মিছিলে হাঁটলেন বেতন বৃদ্ধির কারণে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। বিগত বছরে আমরা অনেক পরিশ্রম করছি কিন্তু সেই হিসাবে আমরা আর্থিক সাহায্য পাইনি, তবে এবছর এক ধাক্কায় ৫,০০০ টাকা বেড়ে আমরা শুভেন্দু অধিকারীকে অশেষ ধন্যবাদ। এটার জন্য আমার খুব ভালো লাগছে, সবাই খুব খুশি। আগামী দিনে আর কি দাবি রাখবেন? আরো আশা করছি আমরা সরকারি মানে সমকাজে সমবেতন যাতে হয় সেটাই চেষ্টা করব, যাতে সেটা হয়। আর আমাদের ছোটখাটো যেটা থাকে অনেক
সমস্যা, সেগুলো যাতে অসুবিধাগুলো সরকার একটু দেখেন। কি আশা আছে সরকার দেখবে? হ্যাঁ, যাতে দেখে, এটাই। শহরাঞ্চলে বেশ কিছু সেন্টারে এখন দেখা যাচ্ছে যে ডিমের জন্য বরাদ্দ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, না শহর নয়, এটা সব জায়গাতে গোটা রাজ্যের মধ্যে আছে, হয়তো জানি। এটা যা আমাদের দেওয়া হয় 6.5 টাকা করে একটা ডিমের দাম, কিন্তু আমরা বাজারে 8.5 টাকা, দরকার পড়লে 9 টাকাও কিনতেছি একটা। এই জন্য আমাদের খুবই চাপ পড়তেছে, এটা যাতে সরকার একটু দেখে, অন্তত পক্ষে। হ্যাঁ, 2 টাকা অন্তত পক্ষে বৃদ্ধি করে। এর জন্য আমরা ডিম আপাতত কেউ বন্ধ, 2-1টা এলাকা যারা পাচ্ছে না করেন, মানে সরকার ওরা ডিম চালাতে পারছে না তাই করছে না, কিন্তু আমরা এখনো চালাচ্ছি, কিন্তু 3 মাসের সবজি বিল বা ডিমের বিল আমরা পাচ্ছি না। ভাবছি এই মাসে যদি আমাদের না ঢোকে তাহলে পরবর্তীকালে আমরা ওর ডিমটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো। ধন্যবাদ জ্ঞাপন যাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা পরিবেশ লক্ষ্য করা যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।